অলরেডি দুটো ভিডিও সেশনে আমরা ডাইজেশন আর অ্যাবজর্পশনের বেসিক্স দ্যাট মিন স্ট্রাকচার আলোচনা করেছি, যে বাকল ক্যাভিটি থেকে শুরু করে কি করে সেটা স্টমাক অবধি যাচ্ছে, তারপরে আফটার দ্য স্টমাক সেটা স্মল ইন্টেস্টাইনে কী করে ঢুকছে, স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে কী করে যাচ্ছে, আর ইন এভরি স্টেপস কী কী প্রসিডিয়ার্সগুলো হচ্ছে। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেখানে আমরা একটু এলিমেন্টারি ক্যানালের লার্জ ইন্টেস্টাইন সেকশনটা, স্মল ইন্টেস্টাইন সেকশনটা একটু রিক্যাপিচুলেট করে নেব, যেহেতু সেটা লাস্ট ভিডিও ছিল। অল্প করে তাদের স্ট্রাকচার দেখব, তাদের হিস্টোলজিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, তারপরে সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্টলি আমাদের যে গ্ল্যান্ডসগুলো আছে, ওয়ান বাই ওয়ান গ্ল্যান্ডসগুলো ডিসকাস করব। তো সবার প্রথমে এলিমেন্টারি ক্যানালের মধ্যে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন নামে স্মল, বাট এটা আমাদের বডির লার্জেস্ট পার্ট, ঠিক আছে। এটা প্রায় ধরে নে 7.7 মিটার মতন লম্বা হয়, 7 মিটার মতো লম্বা হয়। এটা লার্জেস্ট পার্ট। এটা তিনটে সেকশনে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান ইজ ডিওডেনাম, দেন ইট ইজ জেজুনাম, অ্যান্ড দ্য লাস্ট সেকশন ইজ কল্ড ইলিয়াম। সবার প্রথমে যে সেকশনটা আছে এটা হচ্ছে ডিওডেনাম। আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি দিস ইজ ডিওডেনাম, তারপরে আছে হচ্ছে জেজিউনাম, তারপরে আছে হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। তিনটে সেকশন আমাদের চোখের সামনে আছে। তো সবার প্রথমে যেটা স্টমাকের সাথে ইউ শেপেড পাইপের মতন সেকশন তৈরি করেছে, দ্যাট ইজ কল্ড ডুওডেনাম। ডুওডেনাম নিজে নামার পরে যে কয়েলিংটা শুরু হয়েছে, দ্যাট কয়েলিং ইজ কল্ড ফার্স্ট কয়েলিং, অ্যান্ড দ্যাট মিনস দ্যাট ইজ কল্ড জেজুনাম, and the jejunum is further converted and convoluted in a more complex structure and known as ileum, ঠিক আছে। এই তিনটে সেকশন নিয়ে তৈরি হয়েছে আমাদেরকে না এলিমেন্টারি ক্যানাল। এবার এলিমেন্টারি ক্যানালের ভেতরের দিকে যদি আমি দেখি, এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যায় ইনার ওয়ালে, ঠিক আছে। দিস কাইন্ড অফ ফিঙ্গার লাইক প্রজেকশন ইজ সিন টু জাস্ট ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। ভিলায়ের অ্যাকচুয়াল কাজ কি, এই যে স্টমাক থেকে যে ফুডটা আসছে আফটার প্রসেসিং, দ্যাট মিনস আফটার ডাইজেশন, অ্যান্ড যে ফুডটা ইন্টেস্টাইনে এসেও ডাইজেশন হচ্ছে, তো এই ডাইজেশনের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ মাই গোল? মাই গোল ইজ টু অ্যাবজর্ব দ্য বিল্ডিং ব্লকস, ঠিক না। the my goal is to absorb the simplest material that we are getting after digestion, and that will help in the formation or any kind of process, any kind of biosynthetic process that is happening in our body. So this is a building block. These smallest particles, simplest particles of food that we are getting from digestion are nothing but building blocks in our body. So to collect these building blocks from the intestine, there is a small finger-like projection in a lot of number in the inner layer of the small intestine, and this kind of finger-like projections are known as villi, ঠিক আছে। ভিলি অর ভিলাই, এই ভিলি অর ভিলাই কি করে, ভিলি অর ভিলাই এই স্ট্রাকচারটা আমি পাশে দেখতে পাচ্ছি। এখানে রেড দিয়ে দেখানো হয়েছে, ক্যাপিলারি দিয়ে রেড ব্লাড মানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড আসছে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে যাচ্ছে। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই কি করে না, ফুডটাকে ফার্দার এখান থেকে নিয়ে যায়, ঠিক আছে। তো এখানে এই ফুডটা নিয়ে যাওয়ার কাজটা করে হচ্ছে এইখানে কে না, এই যে ব্লু কালারের যে ইয়েটা দেখানো হচ্ছে, দ্যাট ইজ আ ভেন। সেটা কি করছে, ব্লাডটাকে ভিলাই থেকে ফার্দার কোথায় নিয়ে যাচ্ছে না, হার্টে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ইনার পার্টের স্ট্রাকচার। এবার যদি আমরা একটু লার্জ ইন্টেস্টাইনটা দেখি, লার্জ ইন্টেস্টাইনকে তিনটে সেকশনে ভাগ করা হয়, ঠিক আছে। তো সেই তিনটে সেকশন কি, সবার প্রথমে ফার্স্ট পার্ট ইজ কোলন। লার্জ ইন্টেস্টাইনকে লার্জ কেন বলা হয় in comparison to small intestine? Because the diameter of the small intestine is smaller than the large intestine, ঠিক আছে। তো লার্জ ইন্টেস্টাইনে তিনটে সেকশনে ভাগ করা হয়। ফার্স্ট ইজ কোলন, তারপরে হচ্ছে এনাস, তারপরে হচ্ছে রেকটাম। এবার এই কোলনকে আবার চারটে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। দ্য ফার্স্ট সেকশন ইজ নোন অ্যাজ অ্যাসেন্ডিং কোলন, যেটা কোথা থেকে উঠেছে না, যেটা উঠেছে হচ্ছে আমার স্মল ইন্টেস্টাইন যেখানে শুরু হয়েছে। এখানে বলে রাখা ভালো, স্মল ইন্টেস্টাইনের সঙ্গে লার্জ ইন্টেস্টাইনের যেখানে কানেকশন আর জাংশন আছে, সেখানে কি একটা লেজের মতো ছোট্ট স্ট্রাকচার থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লেজের মতো ছোট্ট স্ট্রাকচার। এক সেকেন্ড আমি কালি দিয়ে দেখাচ্ছি। দিস স্ট্রাকচার ইজ কল্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, অর সিম্পলি যেটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলেছি, অ্যাকচুয়ালি দিস ওয়াজ আ সিকাম। অ্যান্ড হোয়াট ইজ সিকাম? এই সেকশনটা আগে আমাদের সেলুলোজিক কন্টেন্ট ডাইজেস্ট করতে হেল্প করতো।
when we used to eat cellulose kind of materials in past, and this organ gonna help or was helping at that time to digest the cellulosic materials that is present in the food. But after that, with time, we just leave the cellulosic material as a food resource. ঠিক আছে, তাই জন্য কি হলো, আফটার এ সার্টেন টাইম দিস সিকাম ইজ বিং ভেস্টিজিয়াল। ঠিক আছে, and as a vestigial organ, it do not have the function or do not have the capability to continuously doing their job what they used to do। ঠিক আছে, তো এটা আস্তে আস্তে কি হলো, নিজের ক্যাপাবিলিটি হারিয়ে ফেললো। ঠিক আছে, অ্যান্ড ইট টার্নস ইনটু আ ভেস্টিজিয়াল অর্গান। হোয়াট ইজ আ ভেস্টিজিয়াল অর্গান? যে একটা সময় অ্যাক্টিভ ছিল, উইচ ইজ অ্যাক্টিভ ইন আ নাম্বার অফ টাইম অর আ সার্টেন টাইম অ্যাগো, but it is not active now. That is a vestigial organ। ঠিক আছে, so cecum is a vestigial organ. The cecum is the previous name and the modern name is vermiform appendix, যেটা কোনো কাজ করে না, যেটা শুধু বডিতে থাকে। ঠিক আছে, সেটা থাকে হচ্ছে এই লার্জ ইন্টেস্টাইনের সেকশন, যেখান থেকে শুরু হয় তার মুখটায় থাকে। তারপরে শুরু হয় কোলন। কোলনের 3টে সেকশন আছে। ফার্স্ট সেকশন যেটা উপরের দিকে উঠেছে, দ্যাট ইজ কল্ড অ্যাসেন্ডিং কোলন। তারপরে যেটা ক্রসে আছে সেটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। তারপরে যেটা নিচের দিকে নেমেছে সেটা ডিসেন্ডিং কোলন। যেটা এস শেপ নিয়েছে সেটাকে বলা হয় সিগময়েড কোলন। আর লাস্টে হচ্ছে এখানে পেলভিক কোলন দিয়েছে, দ্যাট ইজ সিগময়েড কোলন বলবি তোরা। আর লাস্ট হচ্ছে রেকটাম, আর শেষে হচ্ছে অ্যানাল পোর্ট। এই হচ্ছে টোটাল স্ট্রাকচার অফ লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানালের হিস্টোলজি, যেটা বললাম হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখবো। দেখ, অ্যালিমেন্টারি ক্যানালে ইনার থেকে আউটারের দিকে যে লেয়ারিংগুলো দেখা যায়, সবার ভেতরে যে লেয়ারটা দেখা যায় সেলের, সেই লেয়ারটাকে বলা হয় মিউকোসাল সেল লেয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি মিউকোসাল সেল লেয়ার, দিস ইজ মিউকোসাল সেল লেয়ার। এই যে, ঠিক আছে, একদম ইনার লাইনিংটা হচ্ছে মিউকোসাল সেল লেয়ার। এই সেল লেয়ারেই যত রকম সিক্রেটিং সেলস থাকে, সিক্রেটিং সেলস লাইক জাইমোজেন সেলস, সিক্রেটিং সেল লাইক প্যানেট সেলস, secreting cell like argentafin cell, all the cells are present, all the secreting cells of digestive system or exocrine system are present in this mucosal cell layer। তারপরের যে লেয়ারটা সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার আর মাসল লেয়ার। ঠিক আছে, যেটার কাজ ইজ টু কি না, ইজ টু হোল্ড দ্য মিউকোসাল লেয়ার আর ইজ টু সাপোর্ট দ্য মিউকোসাল লেয়ার, দ্যাট ইজ কল্ড সাবমিউকোসা। ঠিক আছে, এইখানে টোটাল মাসল সেকশনটা থাকে না, এখানে কিছু সেল থাকে সাবমিউকোসাল লেয়ারে। সেটা কি করে না, সেটা হচ্ছে অনেক সময় তোর মিউকোসাল সেল লেয়ারটা ফর্ম করতে হেল্প করে। ঠিক আছে, মিউকোসাল সেল লেয়ারের সেলগুলোকে ফর্ম করতে দে অ্যাক্টস লাইক আ প্রিকারসার সেল অলসো, অ্যান্ড আফটার দ্যাট দ্য লেয়ার ইজ কল্ড মাস্কুলারিস লেয়ার। দিস ইজ দ্য ট্রু মাসল লেয়ার। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম মাসল দেখা যায়, কখনো সার্কুলার মাসল থাকে, কিছু ভলান্টারি, ইনভলান্টারি, মেনলি এখানে ইনভলান্টারি মাসল থাকে, তারপরে কি থাকে, আর্টিকুলেট মাসলস থাকে। তো দিস ইজ আ এক্সক্লুসিভ লেয়ার অফ মাসলস। The last one is the outer coupling, that is called serosa. So from outer to inner the layers are, first one is serosa, then it is muscularis, তারপরে হচ্ছে submucosa, and the last layer is known as mucosa. All the major cells are present in mucosal cell layer। ঠিক আছে, ওকে। তো আমরা এবার অর্গ্যানসের স্ট্রাকচার দেখবো। অলরেডি আমি আগের দিন স্যালাইভারি গ্ল্যান্ডের স্ট্রাকচার বলে দিয়েছিলাম, আমি হালকা করে রিক্যাপিচুলেট করে দেবো। স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের ফার্স্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড, যেটা আমাদের কি বাকাল ক্যাভিটি থেকেই আমাদের ডাইজেশন শুরু করে দেয়। অ্যান্ড হোয়ার স্যালাইভারি গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন আওয়ার মাউথ। দেয়ার আর 3 pairs of salivary glands: parotid glands, submandibular glands and sublingual glands. The parotid gland are present just beneath the ear. Okay, the submandibular glands are present in the lower jaw, and the sublingual glands are present on the lower section of the glottis or beneath the glottis। ঠিক আছে, beneath the tongue you can say। তো এইখান থেকে যে এনজাইমটা বেরোয়, দ্যাট ইজ নোন অ্যাজ টায়ালিন, PTYALIN, টায়ালিন, or the name is salivary amylase. This is a carbohydrate digesting enzyme. This helps in the digestion of carbohydrate that is present in the food.
এরপরে ফুডটা কোথায় যায় আমি জানি, এরপরে আফটার ক্রসিং দ্য ফ্যারিংস অ্যান্ড এন্টারিং ইনটু দ্য ইসোফ্যাগাস দ্য ফুড ট্রান্সফার্স টু দ্য stomach by the process of peristalsis. And what is peristalsis? Peristalsis is the rhythmic movement of the esophagus. ইসোফ্যাগাসটা কি করে, ইসোফ্যাগাসটা একটা নালী, ইসোফ্যাগাসটা কন্টিনিউয়াসলি মুভ করে, ঠিক আছে। মাসেলগুলো সার্কুলার মাসেলগুলো কি করে, কন্টিনিউয়াসলি একটা রিদমের মুভ করে, এরকম হয় ইসোফ্যাগাসের নালীটা, এই নালীটা কন্টিনিউয়াসলি মুভ করে আর ফুডটা নিচের দিকে নামতে থাকে। দিস মুভমেন্ট অফ ফুড through the esophagus upwards the downwards the stomach is known as peristalsis movement. আর peristalsis মুভমেন্টের জন্য the food transferred to the stomach, ঠিক আছে। এইবার ফুডটা স্টমাকে এলো, এবার কি হবে, অলরেডি ফুডের মধ্যে থাকা কার্বোহাইড্রেট ডাইজেশন শুরু হয়ে গেছিল কোথায় না, আমার হচ্ছে জয়, তাই তো, জয়ের মধ্যে থাকা স্যালাইভারি গ্ল্যান্ডস। এইবার একটা জিনিস জেনে রাখা ভালো যে স্টমাকে কোনো রকম কার্বোহাইড্রেট ডাইজেশন এনজাইমস প্রেজেন্ট থাকে না। দেয়ার ইজ নো কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইমস প্রেজেন্ট অন দ্য স্টমাক, only protein and some lipid breaking enzymes are present in the stomach. তো স্টমাকের স্ট্রাকচার দেখবো, ঠিক আছে। স্টমাকের মধ্যে মেনলি যেটা থাকে সেটা কি থাকে, অ্যাসিড থাকে, ঠিক আছে, অ্যাসিড থাকে, অ্যান্ড দ্য অ্যাসিড ইজ HCl or হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। স্টমাকের লাইনিংয়ে যে সেলগুলো থাকে সেই সেলসগুলো আর মিউকাস সেলস, ঠিক আছে, চিপ সেলস অর জাইমোজেন সেলস অ্যান্ড অক্সিনটিক অর প্যারাইটাল সেলস, ঠিক আছে। দিস আর মেন সেলস। ফার্স্ট ওয়ান ইজ আ মিউকাস সেল। মিউকাস সেলের কাজ কি, মিউকাস সেলের কাজ হলো সেটা মিউকাস সিক্রেট করে। মিউকাস সিক্রেট করে কি করে, স্টমাকের ইনার লাইনিং দ্যাট ইজ মিউকোসাল লেয়ারে একটা মিউকাসের লেয়ার দিয়ে দেয়। কেন মিউকাসের লেয়ার দেয়, কারণ কি হয় না, এইখানে থাকে হচ্ছে HCl, যেটা সিক্রেট হয় আবার কোন সেল থেকে, সেটা সিক্রেট হয় অক্সিনটিক অর প্যারাইটাল সেল থেকে। কি করে, এই অক্সিনটিক অর প্যারাইটাল সেল থেকে সিক্রেটেড হওয়া HCl ইজ আ কোরোসিভ সাবস্টেন্স। আমি জানি অ্যাসিড ইজ আ কোরোসিভ সাবস্টেন্স, তো সেটা আমাদের কি, আমাদের ইনার এপিথেলিয়াল লাইনিংকে ডেস্ট্রয় করতে পারে। যাতে ইনার এপিথেলিয়াল লাইনিং ডেস্ট্রয় না হয় সেই জন্য সেখানে একটা কি থাকে না, আমার মিউকাসের লেয়ারিং দেওয়া থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেক ধরনের সেল থাকে, সেগুলো হচ্ছে চিপ সেলস অর জাইমোজেন সেলস। এই জাইমোজেন সেল অ্যাকচুয়াল এনজাইমগুলো সিক্রেট করে, অ্যান্ড দ্য এনজাইমস আর পেপসিনোজেন অ্যান্ড প্রোরেনিন অ্যান্ড সাম গ্যাস্ট্রিক লাইপেজ অলসো প্রেজেন্ট, বাট দ্যাট ইজ ইন আ ভেরি মাইনিউট কোয়ান্টিটি। আমি আগেই বললাম লিপিড এনজাইম খুব বেশি থাকে না, মেনলি এটা প্রোটিন ডাইজেশনের এক্সক্লুসিভ এরিয়া। তো এখানে মেনলি পাওয়া যাবে যে দুটো এনজাইম, ওয়ান ইজ পেপসিনোজেন অ্যান্ড অ্যানাদার ইজ প্রোরেনিন, আর সাম কোয়ান্টিটি অফ গ্যাস্ট্রিক লাইপেজ ইজ অলসো প্রেজেন্ট, ঠিক আছে। এবার কাজ কি করে করছে এনজাইমসগুলো পরে ডিসকাস করছে। তারপরের ডাইজেস্টিভ গ্ল্যান্ডে আমি চলে যাব, দ্যাট ইজ লিভার। লিভার খুব ইম্পর্টেন্ট একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড, যেটা কোথায় থাকে, যেটা ঠিক কোথায় ওপরে থাকে, কার ওপরে থাকে না, স্টমাকের ওপরে থাকে, ঠিক আছে। এটা রেডিশ ব্রাউন কালারের হয়, বাইলোবড হয়, ঠিক আছে। লিভারের মধ্যে যে সেলগুলো থাকে সেগুলো হেক্সাগোনাল সেলস হয় এবং এগুলোকে হেপাটিক সেলস বলে, ঠিক আছে। আচ্ছা, লিভারের মধ্যে যেটা মেন ফর্ম হয় সেটা হচ্ছে বাইল সল্ট আর বাইল জুস। বাইল জুস কি না, বাইল জুস কিন্তু কোনো রকম ডাইজেশন করে না, বাট ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ ফ্যাটকে ডাইজেশনে বাইল জুস হেল্প করে। ফ্যাটের সাবস্টেন্স, ফ্যাট কী কী নিয়ে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, একটু আগেই পড়েছিস তোরা, বা বায়োমলিকিউল চ্যাপ্টারে পড়েছিস তোরা। দ্য ফ্যাট মেনলি ফর্ম অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। তো যখন আমি ফ্যাটকে ব্রেকডাউন করব, ফ্যাটের ওই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মলিকিউলগুলোর মধ্যে একটা টেন্ডেন্সি থাকে টু রিঅ্যানিল, মানে রিজয়েন করে যাওয়ার, ঠিক আছে। ওই জন্য কি হয়, ফ্যাট ব্রেকডাউন করা হয় কিসের সাহায্যে না, ইমালসিফিকেশনের মাধ্যমে। ইমালসিফিকেশন, হোয়াট ইজ ইমালসিফিকেশন, ফ্যাটকে এমন একটা মিডিয়ামের মধ্যে ভাঙা হয় যাতে ফ্যাটের মলিকিউলগুলো, যেটা বিল্ডিং ব্লকস অফ ফ্যাট, সেটা আবার কি না রিঅ্যানিল না হতে পারে, আবার জয়েন না হয়ে যেতে পারে। অ্যান্ড in this case the emulsifying material used is known as bile juice. এখানে বাইল জুসকে ইমালসিফাইং মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, যাতে কি হয় না, বাইল জুস আমার কি করতে পারে, বাইল জুস আমার ফ্যাটটাকে ইমালসিফাই করতে পারে এবং ফ্যাটের যে মলিকিউল দ্যাট ইজ ফ্যাটের যে মলিকিউল দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, সেটা রিঅ্যানিল না করতে পারে। কোথায় রিঅ্যানিল না করতে পারে, আমার হচ্ছে যেটা ফ্যাটের ডাইজেশন যে জায়গায় হয় মেনলি সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আমি আসবো একে একে।
আচ্ছা, তারপরে চলে যাচ্ছি যেখানে কি হয় যে লিভার থেকে কিভাবে সিক্রেশনটা আসে। লিভার হচ্ছে যা ফ্যাক্টরি, লিভার ডিড নট ডাইরেক্টলি ডিসচার্জেস দ্য বাইল। টু ডু দিস জব দেয়ার ইজ আ ম্যানেজার অফ দিস ফ্যাক্টরি, ঠিক আছে, যে লিভারকে ম্যানেজ করে, অ্যান্ড দ্য ম্যানেজার ইজ গল ব্লাডার। এখানে সবুজ রঙের যে সেকশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গল ব্লাডার, ঠিক আছে। গল ব্লাডার থেকে কি হচ্ছে দেখ, গল ব্লাডার থেকে ডাক্ট আসে, দ্যাট ইজ হচ্ছে সিস্টিক ডাক্ট, হেপাটিক ডাক্ট, ঠিক আছে। এই ডাক্টের মাধ্যমে, আর এখান থেকে আসে একটা কমন বাইল ডাক্ট আছে দেখ, কমন হেপাটিক ডাক্ট আর বাইল ডাক্ট। এখান দিয়ে কি হয়, এখান দিয়ে সিক্রেশনটা আসে লিভার থেকে, ঠিক আছে। তার মানে লিভার থেকে সিক্রেশন গল ব্লাডার হয়ে বাইল ডাক্ট দিয়ে কোথায় আসে না, কোথায় ঢুকতে যায় না, স্মল ইন্টেস্টাইনে ঢুকতে যায়, এবং স্মল ইন্টেস্টাইনের কোথায় যায় না, ডুওডেনামে ঢোকে, স্মল ইন্টেস্টাইনের ডিওডেনামে ঢোকে। তো স্মল ইন্টেস্টাইনের ডিওডেনামে যখন ঢুকবে তখন কি হয়, এইখান থেকে কতটা অ্যামাউন্টে ঢুকবে সেটা এখানে কি না, এখানে কন্ট্রোলড হয় স্ফিংটার মাসেলসের দ্বারা, ঠিক আছে। দেয়ার আর টু কাইন্ডস অফ স্ফিংটার মাসেলস। স্ফিংটার মাসেল মানে কি, স্ফিংটার মাসেল মানে যেগুলো ওপরে, যেগুলো মানে হচ্ছে কনসেন্ট্রেট হলে ওপরের দিকে উঠে যায়, লুজ হলে কি বা ডায়ালেট হলে নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে স্ফিংটার মাসেল। স্ফিংটার মাসেল আমাদের কোথায় থাকে, ইউরিনারি ব্লাডারে আছে স্ফিংটার মাসেল, ঠিক আছে, যেখান দিয়ে আমরা ইউরিনেট করি ওখানে স্ফিংটার মাসেল আছে। তো এখানে দুটো পেয়ার, এখানে দু জায়গায় স্ফিংটার মাসেল থাকে। এক স্ফিংটার মাসেল থাকে হচ্ছে কোথায় না, গল ব্লাডার থেকে যখন কোথায় কানেকশনটা কোথায় আসছে না, এইখানটা আসছে। আচ্ছা, এইখানে আরেকজন আছে, সে হচ্ছে কে, সে হচ্ছে আমার প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে আমার সেকেন্ড ইম্পর্টেন্ট কি না ডাইজেস্টিভ গ্ল্যান্ড। প্যানক্রিয়াসে কি হচ্ছে পরে আসছে। তো এরকমভাবে প্যানক্রিয়াস থেকেও ডাক্ট আসছে, ওই দিক থেকে বাইল ডাক্ট এসছে, তাই তো, আর এখান থেকে প্যানক্রিয়াটিক ডাক্ট এসছে। তো বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট একটা মুখে এসে মেলে, ঠিক আছে। তো বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্টের মুখে ঠিক এই জায়গাটায় একটা কি থাকে, একটা স্ফিংটার মাসেল থাকে। দিস স্ফিংটার মাসেল ইজ কল্ড স্ফিংটার অফ ওডাই, গোল করা আছে দেখ, স্ফিংটার অফ ওডাই, ঠিক আছে। এই স্ফিংটার অফ ওডাই কি করে, গল ব্লাডার থেকে আমার বাইল আর প্যানক্রিয়াস থেকে আমার হচ্ছে অন্যান্য এনজাইমস, দ্যাট ইজ প্যানক্রিয়াটিক এনজাইমস, কতটা অ্যামাউন্টে ডিওডেনামে ঢুকবে সেটাকে মেনটেন করে। দিস ইজ দ্য ফাংশন অফ স্ফিংটার অফ ওডাই। এছাড়া আর একটু ওপরে গিয়ে দেখা যায় যে বাইলের মুখে আর কি ইন্ডিভিজুয়ালি প্যানক্রিয়াটিক ডাক্টের মুখেও একটা করে স্ফিংটার থাকে। বাইলের মুখে যে স্ফিংটারটা থাকে সেই স্ফিংটারটার নাম হচ্ছে স্ফিংটার অফ, বাইল ডাক্টের মুখে যে ইন্ডিভিজুয়াল স্ফিংটারটা আছে, এই যে এই স্ফিংটারটা, এই স্ফিংটারটার নাম হচ্ছে স্ফিংটার অফ বয়েডেন, BOYDENN। আর স্ফিংটার যেটা কিসের মুখে থাকে না, প্যানক্রিয়াসের মুখে থাকে, সেটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক স্ফিংটার। এই দুটো দিয়ে কি হয়, এই দুটো ইন্ডিভিজুয়ালি দুটো গ্ল্যান্ডে, দ্যাট ইজ বাইল ডাক্টে, সরি এই দুটো ইন্ডিভিজুয়ালি দুটো গ্ল্যান্ডে, সেটা হচ্ছে গল ব্লাডারে আর প্যানক্রিয়াস থেকে কতটা অ্যামাউন্টে কি না বাইল জুস আর প্যানক্রিয়াটিক এনজাইমস আছে সেটা মেনটেন করছে। আর সেটা কতটা অ্যামাউন্টে ডুওডেনামে গিয়ে ঢুকবে সেটা মেনটেন করছে আমার স্ফিংটার অফ ওডাই। তাহলে এখানে তিনটে স্ফিংটার আছে, একটা হচ্ছে ডুওডেনামের সঙ্গে এই দুটো ডাক্ট যেখানে জয়েন করেছে সেই মুখটায়, দ্যাট ইজ স্ফিংটার অফ ওডাই। আর একটা আছে ইন্ডিভিজুয়াল দুটো ডাক্টের সাথে, একটা হচ্ছে স্ফিংটার অফ বয়েডেন যেটা গল ব্লাডারের বা ডাক্টের সাথে কানেক্টেড, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক স্ফিংটার যেটা প্যানক্রিয়াসের ডাক্টের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। তো এখানে কি হয়, এইখানে এইভাবে তোর স্টমাক থেকে তোর বাইল জুসটা এসে পৌঁছায় থ্রু গল ব্লাডার ভায়া প্যানক্রিয়াটিক, সরি ভায়া বাইল ডাক্ট কোথায় না ডুওডেনামে, ঠিক আছে। এবার হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। ইন্টেস্টাইনের মধ্যেও কি থাকে, ইন্টেস্টাইনের মধ্যেও কি থাকে, সেম লেয়ারিং থাকে যেটা বললাম এখনই, সেরোসা মাস্কুলারিস, সাবমিউকোসা আর মিউকোসা। এই লেয়ারের মিউকোসার মধ্যে কি থাকে, দু রকম টিউবুলার গ্ল্যান্ডস থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ক্রিপ্টস অফ লেবারকিউয়েন গ্ল্যান্ডস আর একটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড, ঠিক আছে। এই দু ধরনের গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। দুটো স্ট্রাকচার আমি দেখাচ্ছি, এই যে এটা ভিলায়ে স্ট্রাকচার দেখতে পাচ্ছিস,
এই ভিলায়ের মাঝে মাঝে কি হয়, এই ভিলায়ের মাঝে মাঝে এরকম শেপে দেখা যায়, যেগুলো এরকম ওয়েলের মতো দেখতে, ঠিক আছে, এই গর্তের মতো নিচের দিকে নেমে যায়, এগুলোকে বলা হয় ক্রিপ্টস অফ লেভারকুয়েন, ঠিক আছে। দুটো ভিলায়ের মাঝে ভেতরের দিকে এরকম পকেটের মতন স্ট্রাকচার থাকে, সেগুলোকে বলা হয় ক্রিপ্টস অফ লিভারকুয়েন। আর এই ক্রিপ্টস অফ লিভারকুয়েনের মধ্যেই এরকম ছোট 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 গোল গোল বলের মতো স্ট্রাকচার দেখা যায়, সেগুলোকে বলা হয় ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে মেন সিক্রেটিং সেলস, কোথায় না আমার স্মল ইন্টেস্টাইনে, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে এনজাইমগুলো পাওয়া যায়, স্মল ইন্টেস্টাইন থেকে এক ধরনের কি বেরোয় না, স্মল ইন্টেস্টাইনের কোথা থেকে কি বেরোয়, দেখ দেখ ক্রিপ্টস অফ লিভারকুয়েন কি বলেছে, দ্যাট কনসিস্ট অফ মিউকাস সিক্রেটিং গবলেট সেলস, ঠিক আছে, অ্যান্ড এনজাইম সিক্রেটিং প্যানেট সেলস। এখানে দু রকম সেল থাকে ক্রিপ্টস অফ লিভারকুয়েনে, একটা থাকে হচ্ছে গবলেট সেল, আর একটা থাকে হচ্ছে প্যানেট সেল। গবলেট সেল কি করে, মিউকাস সিক্রেট করে, তার মানে এখানেও একটা ভেতরে মিউকোসাল লাইনিং থাকে টু কি হেল্প ইন কনজিউমিং অর হেল্প ইন ট্রান্সপোর্টিং দ্য ফুড ভায়া দ্য পাথওয়ে, ঠিক আছে। আর কি একটা এনজাইম সিক্রেটিং সেল থাকে যেটার নাম হচ্ছে প্যানেট সেল, সেখান থেকে এন্টেরোকাইনেজ, পেপটাইডেজ, ট্রিপসিন, এই এনজাইমগুলো সিক্রেট হয়, সেগুলো একে একে ডিসকাস করবো আমরা। আর একটা থাকে কি ব্রুনার্স গ্ল্যান্ড, ভেতরের দিকে থাকে বললাম ক্রিপ্টস অফ লিভারকুয়েনে, এর মধ্যে যে সেল থাকে সেখান থেকে শুধু কি হয় না, এটা শুধুমাত্র ডুওডেনামের মধ্যে থাকে, সেখান থেকে কি সিক্রেট হয়, মিউকাস সিক্রেট হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড অ্যালকালাইন সলিউশন সিক্রেট করে, ঠিক আছে। এখানে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডগুলো থেকে কিছুটা অ্যালকালাইন সলিউশন সিক্রেট হয়। কেন সিক্রেট হয় এখানে অ্যালকালাইন সলিউশন, কারণ যে ফুডটা স্টমাক থেকে ট্রিট হয়ে এসছে সেই ফুড কি অলরেডি স্টমাকের মধ্যে অ্যাসিড ট্রিটেড হয়েছে। টু কন্ট্রোল দ্য পিএইচ or to neutralize the pH of the food, here alkaline solution is used with the food to make it neutral. তাই জন্য ইন্টেস্টাইনে কি না অ্যালকালাইন সলিউশন ইউজ করা হয় ফুডটাকে নিউট্রালাইজ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, ফুড এইখানে ইন্টেস্টাইনের মধ্যে ইন্টেস্টিনাল এনজাইমস যেগুলো থাকে সেগুলো কি, মাল্টেজ থাকে, ল্যাকটেজ থাকে, সুক্রেজ থাকে, ডাইপেপটাইডেজ থাকে, লাইপেজ থাকে, নিউক্লিওটাইডেজ আর নিউক্লিওসাইডেজ থাকে। মেনলি প্রথম ওই পাঁচটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে ডাইজেশন অফ ফুড, যেটা আমরা নেক্সট ভিডিওয়ে ডিসকাস করব। তাহলে আমরা এখানে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার দেখলাম, গ্ল্যান্ডসগুলো দেখলাম, গ্ল্যান্ডগুলো কি করে ফাংশন করছে দেখলাম, ইন্ডিভিজুয়াল গ্ল্যান্ডের মধ্যে কোন কোন সেল সিক্রেট করছে দেখলাম, কোন গ্ল্যান্ড থেকে কী কী সিক্রেট হচ্ছে দেখলাম। এবার শুধু আমাদের ফিজিওলজি অফ ডাইজেশন পার্টটা পড়তে হবে, ঠিক আছে, যেটা আমরা পরের ভিডিওয়ে আলোচনা করব, ডিসকাস করব। থ্যাংক ইউ।